গতকাল রাত থেকে শুরু হয়ে গেছে ঝুম বৃষ্টি। তো কি করতে হবে, সকালবেলা পাউরুটি ডিম এগুলা খেয়েছি, চা খেয়েছি, কলা খেয়েছি, অনেক নাস্তা খেয়েছি, পেট ভরা আছে। সে কারণে ভাবলাম ধীরে সুস্থে দুপুরের জন্য রান্না করি। আর দুপুরের জন্য কি রান্না করব, যেহেতু ঝুম বৃষ্টি হচ্ছে সে কারণে চালে ডালে ভুনা বা একটু সফট টাইপের খিচুড়ি হবে, আর হচ্ছে ভর্তা হবে, ডিম ভাজি হবে। এর চেয়ে পারফেক্ট খাবার তো হতেই পারে না। আর এখানে গরম পানি করে রেখেছি। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। চারপাশে পানি জমে গেছে। আর আমি এখন যাব মেয়েকে একটু উঠায় দেওয়ার জন্য, কোচিংয়ে যাবে আর কি। আর এই যে দেখেন পানির কি হালচাল। তো ঠিক আছে, আপাতত থাকেন আমার সাথে। অন্য জায়গায় পানি তো অনেক নোংরা থাকে, একদম। আরে না, কিসের দেখো না তুমি, এই যে পানি কি সুন্দর পানি। আসো, এই যে এটা পড়ো, এটা পড়ো। না, আমি ওখান থেকে তোমাকে দিয়ে আসবো, আসো। হ্যাঁ, তুমি এটা পড়ো। আসো আসো, জলদি আসো, তোমাকে দিয়ে। এই বাবু, তুমি পানি পাড়াচ্ছ কেন? জ্বর হবে তো। আসো আসো। ইয়া আল্লাহ, এখানে কি সুন্দর কচু শাক হয়েছে গো। আমার মেয়ে কোচিং এ যাবে এখন, এত পানি এত পানি। আল্লাহ, পড়েছে ওটা। আসো আসো, এটা কোনো কথা না, সারা দুনিয়া পানিতে ডুবে যাচ্ছে আর তুমি এত প্যাক প্যাক করছো। আসো আসো, এতটুকুনি তো পানি, আশ্চর্য তো। কেন? ঝড় বৃষ্টি মাথায় নিয়ে মেয়ে তো কোচিংয়ে চলে গেল। তো যাই হোক, ঝটপট এসে রান্না বসাই দিলাম। অনেকটা বেলা হয়ে গেছে, অনেক আগে জোহরের আজানও পড়ে গেছে। আর আজকে রান্না করতে করতে আমি আমার একটা প্রিয় ভাইয়ের একটা কমেন্ট পড়তে চাই। পড়ে আমার অনেক বেশি খারাপ লেগেছে আসলে। আরেকটা কথা হচ্ছে, যেহেতু অনেক দিন কাজ করছি এখানে, ভালো মন্দ অনেক ধরনের কমেন্ট পেয়েছি। আমি একদিন পানি ভাত খেয়েছিলাম অনেক আগের একটা ভিডিওতে। সেই ভিডিওতে একজন কমেন্ট করেছে, খা ফকিন্নি, বেশি করে পান্তা ভাত খা, এ ধরনের একটা কমেন্ট। সেই কমেন্টটা আমি অনেক বেশি এনজয় করেছি সত্যিকার অর্থে। তো যাই হোক, আজকে যে কমেন্টটা পড়ে আমি কষ্ট পেয়েছি সেটা একটু আপনাদেরকে পড়ে শোনাই। তো শুভ রহমান ভাইয়া এই কমেন্টটা করেছে, আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় শ্রদ্ধেয় আপনি, কেমন আছেন? অনেক আশা নিয়ে ইউটিউবে এসেছিলাম, কয়েকজন মানুষের জন্য ছেড়ে দিয়েছি। তবে আমার মতো মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেরাই বোঝে বাস্তবতা কী জিনিস। বোন আমার, কারো ওপর কোনো অভিযোগ নেই না, তারা যদি আমার সাথে এরকম করে থাকে আমি আল্লাহর ওপর বিচার দিয়ে দিলাম। আল্লাহ একদিন আমাদের বিচার অবশ্যই করবে। তবে সারা জীবন আপনাকে আর আমি মনে রাখবো। সত্যি আমার কিছু কিছু ভাই বোন আছে যাদেরকে ভুলতে পারবো না, এরকম বলেছে আর কি। ইউটিউবে ভুলতে পারবো না, হয়তো আমি ইউটিউবে আসি না, কিন্তু আপনাদের কথা সারা জীবন মনে থাকবে। ভালো থাকবেন, আপনার জন্য সুস্থতা কামনা করছি। আমি শুভ রহমান ভাইয়াকে একটা কথা বলতে চাই, কখনো শুধুমাত্র শুভ রহমান ভাইয়াকে না, আমাকে যারা শোনেন বা দেখেন, আমি সবার উদ্দেশ্যে আজকে একটা কথা বলতে চাই। জীবনে কোনো দিন অন্যের কথাকে খুব বেশি প্রাধান্য দেবেন না, তাহলে জীবনে অনেক বেশি বেশি কষ্ট পাবেন। মানুষকে যত বেশি মূল্যায়ন করবেন তত বেশি নিজে আঘাতপ্রাপ্ত হবেন। মানুষ মনে করে যে একে ছাড়া আপনি চলতে পারবেন না, তাকে ছাড়া আপনি চলতে পারবেন না। ধারণাটা যে ভুল সেটা প্রমাণ করে দিতে হবে। আর শুভ ভাইয়া, আপনি অবশ্যই আবার নতুন করে আগের মতো করে ভিডিও দেয়া শুরু করবেন। আপনার কাছে বিনীত অনুরোধ থাকলো। ধরেন আপনি অন্যের কথায় কষ্ট পেয়ে যদি খাওয়া দাওয়া ছেড়ে বসে থাকেন,
তাহলে কি আপনি বেঁচে থাকবেন? এটা প্রশ্ন রইল আপনার কাছে। আসলে আমি এটা বুঝতে পারলাম না। আমি অনেকের মুখে শুনেছি যারা ইউটিউব ছেড়ে দিয়েছে যে এর জন্য ছেড়ে দিয়েছি, তার জন্য ছেড়ে দিয়েছি। আরে ভাই, তাদেরকে আপনি কি চেনেন? তাদের সাথে আপনার পারিবারিক কোনো সম্পর্ক আছে? রক্তের কোনো সম্পর্ক আছে? অন্যের কথায় কেন আপনি আপনার কাজ থেকে দূরে সরে যাবেন? আমি এই বিষয়টা আমার মাথায় ঢোকে না। যাই হোক, অনেকে মনে করতে পারেন আপু আবার কি শিখাই দিচ্ছে যে অন্যের কথাকে মূল্যায়ন করতে না। যে কথাটা মূল্যায়ন করার মতো শুধুমাত্র সেটাকেই করবেন। অনেকে আছে সুযোগ পেলে পিঞ্চ মেরে কথা বলে, সুযোগ পেলেই ছোট করে কথা বলার চেষ্টা করে। সেসব মানুষকে ইগনোর করবেন, ওসব মানুষ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। 10 হাত দূর দিয়ে চলার চেষ্টা করবেন, তাহলে জীবনে ভালো থাকতে পারবেন। এটা হচ্ছে আমার নীতি। আমি কারো কথা যদি আমার ভালো না লাগে, তাকে আমি সোজাসুজি অ্যাভয়েড করে চলি। তাকে দেখলেও দেখি না, তার কথা শুনলেও শুনি না। এটা হচ্ছে আমি। তো যাই হোক, আমার আসলে একটু হাইপার হয়ে গেছি, যেহেতু ভাইয়া বলেছে যে আমি ইউটিউব ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়াটা আমি মেনে নিতে পারলাম না। সরি ভাই, আমি আর কিছু বলতে পারি না। আমি আপনাকে এর আগেও বলেছিলাম, অন্যের কথা শুনে নিজের ক্ষতি করবেন না। নিজের পায়ে কুড়াল মারার কি প্রয়োজন আছে? আপনি খুব ভালো কাজ করছিলেন, আপনার অনেক ভিউয়ার্স আছে, সরি। আর প্রচুর বৃষ্টি হচ্ছিল, ছাদটা মাশাল্লাহ অনেক বড়, ছাদের 4 কোণায় পানি জমেছে। আর সে কারণে মাঝে মধ্যে মনে হচ্ছে সিঁড়ি বেয়ে পানি পড়বে, এই আর কি। তো ছাদটা একটু পরিষ্কার করার জন্য এসেছিলাম। এসে দেখলাম এই ঝড় বৃষ্টি বাদলের মধ্যে চারপাশে বাড়ি ঘরের এত কাজ হচ্ছে, মানে ওই যে টাইলস কাটার কাজ হচ্ছে, এত বাজে সাউন্ড। আমি দৌড়ে নিচে চলে গেছি। আর ওই যে দেখেন ছাদের পানি, মানে ছাদের পাইপ পরিষ্কার করে দেওয়ার জন্য কীভাবে বক বক করে পানি পড়া শুরু হয়ে গেছে। তো আজকে অনেক লোভনীয় খাবার শেয়ার করেছি, কিন্তু খাবারের দিকে দৃষ্টি দিতে পারি নাই ওই শুভ ভাইয়ার কমেন্টটা দেখে। আর রাতের 1টার সময় আমি কলা বিস্কিট খাচ্ছি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।